আমি কোনো অন্যায় করেছি রাম মন্দিরে গিয়ে? তোমাদের কি মনে হয় আমি কি অন্যায় করেছি? আজকে যেটা সাধারণ, যেটা নর্মাল, সেইটাই কোথাও যেন মনে হচ্ছে অসাধারণ অ্যাবনর্মাল কাজ করে নিয়েছে। পূর্ব পশ্চিম মিলিয়ে কেন্দ্র সরকারের অনেক বড় বড় তাবড় তাবড় নেতারা আছেন কিনা, তারা একটা লাইন পার্লামেন্টে বলে, তাদের তো ডবল ইঞ্জিন সরকার ছিল, কেন্দ্র সরকার তারা একটা চিঠি লিখেছে? একদিন দাঁড়িয়ে কেউ বলেছে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হওয়া উচিত? মোদিজিকে বলেছেন? বলেছে কি? তোমরা কি শুনেছো? হ্যাঁ না তো বলতেই পারো, তো ভয় পাওয়ার কি আছে? শুনেছো কে বলেছে? আমি, শীতল তো বিজেপির ছিল, ও তো আমার ছোট ভাইয়ের মতো, অনেকবার দেখাও হয়েছে, সেটা পরের কথা, সেটা আমি কাউকে ছোট করতে চাইছি না। বিজেপি, ও যদি এমএলএ হয়ে থাকে, তিনি কি একটা লাইন লিখেছিলেন? ঘাটাল মাস্টার 24-এ হচ্ছে, ও তো 21-এ জিতেছে। এক মিনিট আমাকে বলতে দাও, শেষ হয়নি বাবু। কোনো বিজেপি নেতা, বড় হোক ছোট হোক মাঝারি হোক, তারা কেউ তাদের সরকারকে একটাও প্রশ্ন করেনি কেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে না। কারণ ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে একটা ভোট ব্যাংক, হয়ে গেলেই ভোটটা শেষ হয়ে যাবে। আমি তার বিপক্ষে, আমি তার বিরুদ্ধে। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টের লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, এবং যেদিন শেষ কথা রেখেছিলাম পার্লামেন্টে, সেটাও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রেখেছিলাম, এবং দিদিকে সাফ সাফ বলেছিলাম আর ক্যান্ডিডেট হব না, আমি বিদায় চাইছি। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলেছেন তুমি কি চাও? আমি আর মিথ্যে কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তখনই দিদি বলে, অভিষেকও বলে, যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে। আমি তখন বলেছিলাম যে আমার মনে হয় এটা যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ভুলি ভালি আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তারপরে দেখালো হলো না। তারা কথা দিয়েছেন শুধু আমাকে নয়, ঘাটালে মাটিতে এসে অভিষেক বাবু এবং মমতা ব্যানার্জি দিদি আমাদের নেত্রী, তিনি এসে কথা দিয়েছিলেন যে তার 1 বছরের মধ্যে 500 কোটি টাকা স্যাংশন হয়েছিল কিনা। এবং যারা বিরোধীরা বিরোধ করছে তাদেরকে একটাই প্রশ্ন, আজকে আমার সরকার যা করেছে তার 1 পয়সা কি তোমরা করতে পেরেছো? একটা আওয়াজ কি তুলেছো? একটা কি মিছিল বার করেছো? রাম নিয়ে তোমরা এত কথা বলো, যেটা সত্যি দরকার, রাম যেই জন্মভূমিতে তার মন্দির আছে, সেই সেই জন্মভূমিটা, মানে আমার আমার বাংলার কথা বলছি, ঘাটালের কথা বলছি, জলের মধ্যে অর্ধেক সময় পড়ে থাকে, তখন তো কথা মনে পড়ে না তাদের? আজকে নির্বাচন আসছে, একটা সরকার, আমি যদি এই সরকারে নাও থাকতাম তবু এই সরকার, আমি তখনও বলেছিলাম যদি বিজেপি এটা করতাম, বিজেপিকে সমর্থন করতাম, এটা তোমাদের পেয়ে যাবে তোমাদের ইন্টারভিউর মধ্যে। আজকে ঘাটালে একটা সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নিয়েছে, এবার বলছে শেষ হচ্ছে না কেন? ঘাটাল মাস্টার প্ল্যান যদি 1 বছরে শেষ হতো, তাহলে এটা অনেক বছর আগে হয়ে যেত। একটা সরকার কাজ করছে, চেষ্টা করছে, বিরোধ করবে, কারণ তাদের কাছে কোনো এজেন্ডা নেই। তুমি হাতিয়ার বলছো, আমি এজেন্ডা শব্দটা ব্যবহার করছি, তাদের কাছে সত্যি তো কোনো এজেন্ডা নেই, কি নিয়ে আলোচনা করবে? তোমরা যারা ঘাটালে থাকো তারা জানো পাঁশকুড়া থেকে ঘাটাল অবধি রাস্তার অবস্থা কি খারাপ ছিল। আমি দায়িত্ব নিয়ে কেন্দ্র সরকার সেই চিঠিও আমি পোস্ট করেছিলাম। আজকে পাঁশকুড়া থেকে ঘাটালে 4 লেন রাস্তা হয়ে গেছে। হয়েছে তো, কাজ তো করেছি। অ্যাজ এ সাংসদ আমি তো রাজনীতিবিদ নয়, না আমার বাবা কোনো রাজনীতিতে ছিল, না আমার কোনো, মানে না জেনারেশন নাকি আমরা দেখেছি 3 জেনারেশন রাজনীতিতে আছে, আমি তো সবে এসছি, আমি জানতামও না রাজনীতি আর কি হয়। সেই ছেলেটা যে কথা দিয়েছে সে কথা রেখেছে। আমি তোমাদের মাধ্যমে একটাই কথা বলতে চাই, ঘাটাল বিধানসভা আমরা গতবার হেরেছি, আমরা বুঝেছি আমরা কেন হেরেছি, এবং দল সিদ্ধান্ত নিয়েছে একজন নতুন একজন প্রার্থী, যা তিনি অফকোর্স আমাদের সভাপতি এখানকার, কিন্তু এমন নাকি বিশাল বড় একটা নাম এমন কিছু, একজন সাধারণ মহিলাকে প্রতিনিধি বানিয়েছে, ক্যান্ডিডেটশিপ দিয়েছে শ্যামলী সরকার, শ্যামলীদিকে। এইবারে একটাই কথা বলতে চাই, তোমরা কি চাও? আমি মিডিয়াকে প্রথম প্রশ্ন করছি, কারণ তোমাদের চোখ দিয়ে এটা সোশ্যাল মিডিয়ায় যাবে। তোমরা কি রকম রাজনীতি চাও? যারা প্রতিশ্রুতি ললিপপ দিয়ে প্রত্যেকবার ইলেকশনের আগে বলে ঘাটাল মাস্টার হবে হবে হবে, যদি ভোট দাও ভোট দাও ভোট, এটা শুনেছো, তোমরা সবাই শুনেছো। যারা বয়স 80 বছর হয়ে তারাও শুনেছে তাদের, মানে স্বাধীনতার পর, কিন্তু একটা সরকার এসে কাজটা করে দিল, হঠাৎ করে দিল। আমার একটাই প্রশ্ন, যদি এবারে আমরা ঘাটাল বিধানসভা হারি, তাহলে রাজনীতি জিতে যাবে, কারণ রাজনীতিতে এইটাই হয়, কথা দিয়ে কথা রাখে না। এবারে যদি যেই সরকার যদি 2000 কোটি টাকা দিয়ে এত বড় একটা প্রকল্প, একটা প্ল্যান, একটা মাস্টার প্ল্যান তৈরি করছে, সে যদি না জেতে, তাহলে সে তো কোনো সরকারই তো কাজ করবে না। আরে জেতার কি, এমনি হারবো, তাহলে এইটা কি? যেই সরকার কাজ করবে, যেই প্রতিনিধি কাজ করবে, তার তো হাত শক্ত করতেই হবে। আমি তোমাকে পাল্টা প্রশ্ন করি, আমি কোনো অন্যায় করেছি রাম মন্দিরে গিয়ে? তোমাদের কি মনে হয় আমি কি অন্যায় করেছি? আজকে যেটা সাধারণ, যেটা নর্মাল, সেইটাই কোথাও যেন মনে হচ্ছে অসাধারণ অ্যাবনর্মাল কাজ করে নিয়েছে। আমি হিন্দু হিসাবে কোন মন্দিরে যাব,
কোনো দল কি আমাকে পারমিশন দেবে? আমি কারো কোনো দলে পারমিশন নিতে হবে? বা আমি আমার দলের কথা বলছি, আমি কোন মন্দিরে যাব সেইটা পারমিশন তো কোনো দল আমাকে দেবে না। আমার ইচ্ছে হচ্ছে রামনবমী, আমরা যেভাবে শিবরাত্রিতে আমরা ঠাকুরের মাথায় জল দিই, শিব ঠাকুরের মাথায় জল দিই, আমরা দুর্গাপুজো যেভাবে সেলিব্রেট করি, কালী পুজো যেভাবে সেলিব্রেট করি, বা যে কোনো আমাদের রাজ্যে, দেশ তো আলাদা, আমাদের রাজ্যে যত পুজো হয় আমার মনে হয় না কি অন্য কোনো রাজ্যে ভারতবর্ষ মিলে এতটা পুজো হয় কিনা। 36 কোটি ঠাকুরের, 33 কোটি ঠাকুরের কি বল বিশ্বাস করি আমরা ভারতীয় হিসাবে। সেইখানে আমি একটা রাম মন্দিরে গেছি, সেইটা যদি একটা পলিটিক্যাল কোশ্চেন হতে পারে বা একটা একটা আইব্রো হতে পারে না, আমি বড় মায়ের কাছে যাই, কেউ তো প্রশ্ন করে না কেন আমি বড় মায়ের কাছে গেছি, তাহলে আজকে প্রশ্ন করা হচ্ছে কেন আমি কেন রাম মন্দিরে যাচ্ছি? কারণ এই ধর্মের বিষটা যেভাবে মেশানো হচ্ছে সেটা প্রতিবাদ করেছি আজকে। কে রাম আমাদের সবার, রাম ঠাকুর কোনদিনও বিজেপির পতাকা নিয়ে জন্মায়নি। বা যখন আমরা ছোটবেলায় রামায়ণ দেখতাম বা মহাভারত দেখতাম, আমাদের কোনোদিনও মনে হয়নি এই রামায়ণটা রামানন্দ সাগর যখন বানিয়েছিলেন, ইফ আই এম নট রং দ্য প্রডিউসার নেম, তিনি বিজেপিকে ভেবে বানিয়েছিলেন। আমরা ছোটবেলায় দেখতাম, ও আচ্ছা চোদ্দ হচ্ছে এইভাবে হতো, হরিণ টরিণ, আমরা হয় না, এটা আমাদের ছোটবেলায় যখন আমরা বুঝতাম না, এটা আমাদের কাছে ফেরি টেল ছিল। মানে আমরা আমাদের ধর্মকে আরো বেশি বুঝতে শিখলাম কি না এইটা হতো, এইটা রামায়ণ, এটা মহাভারত। আজকে হঠাৎ করে যদি একটা পলিটিক্যাল দল একটা আমাদের অস্তিত্বকে যদি হাইজ্যাক করে নেয়, যে বলে না এইখানে গেলেই মানে একটা দলের আমরা সমর্থন, না সমর্থক তা নয়। আজকে আমাদের দেশে আমি মাজারে যাব না মন্দিরে যাব, আমাদের দেশ সেই স্বাধীনতা দেয় প্রত্যেকটা মানুষকে, শুধু দেবকে নয় প্রত্যেকটা মানুষকে সেই স্বাধীনতা দেয়। তো ঈদের সিমাই খাবে না দুর্গাপুজোয় কাউকে মিষ্টি বাঁটবে, সেই স্বাধীনতা আমার কাছে আছে। তো আমার মনে হয় সেই স্বাধীনতা আমি ইউজ করেছি, এটা কোনো অন্যায় নয়। রাম মন্দির কারোর একার নয়, রাম আমাদের সবার, ঈশ্বর আমাদের সবার।